সাহাবীরা এক টুকরা কাপড় আমার মুসাবের জন্য নিয়ে আসো। একটা টুকরা কাপড় আনতে গেছে সাহাবায়ে কেরাম, গিয়ে এক টুকরা কাপড় নিয়ে এসেছে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে দিবে। একটা টুকরা কাপড় নাই, একটা টুকরা কাপড় এত ছোট এনেছে, মাথাটা ঢাকলে পাটা বের হয়ে যায়, পা ঢাকলে মাথা বের হয়ে যায়। আল্লাহর নবী বললেন, রে সাহাবীরা, আমার মুসাবের মাথাটাকে ডেকে দাও, পাটাকে ইজখির নামক গাছ দিয়ে ডেকে দাও। ইজখির নামক গাছ দিয়ে ডেকে দেওয়া হলো। একটা টুকরা কাপড় পর্যন্ত নিতে পারে না। দিনের জন্য সব দিয়ে দিয়েছে, একটা টুকরা কাপড় নিতে পারে না। আল্লাহর নবী وكان تنورنا وتنور رسول الله صلى الله عليه وسلم مع بعض। আল্লাহর নবীর চুলা মুবারক কেমন ছিল, একদিন চুলা মুবারকের ভিতরে আগুন জ্বললে আরেকদিন আগুন জ্বলত না। এত কষ্ট করেছেন, অথচ আল্লাহর নবী যদি মনে মনেও চাইতেন মুখে বলা লাগতো না। লাউ আরাদতু মানে মনে মনে যদি চাইতাম, লাসারা উহুদ যাহাবা, গোটা উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে যেত, নবীজির জন্য হাদিয়া হয়ে যেত। এত বড় ধন সম্পদ নবী মনে মনে চাইলেও পাইতেন, তারপরেও চান নাই। কষ্ট করে গেছেন, এই কষ্টের কারণে দিনকে যিনি বিজয়ী করেছেন তিনি কে? কি জবাব দিবেন আল্লাহর কাছে? দেখেন, আমরা কত সুন্দর একটা পোশাক পরে বসছি, কত খানা দানা আপনারা খাওয়াইছেন, কত আদর আপ্যায়ন করে বসছেন। 2 ঘন্টা ওয়াজ শোনার পরেও বলতেছে হুজুর আরেকটু ওয়াজ করতে। আর এই দিনের দাওয়াত দিতে গেছে সাহাবায়ে কেরাম, রাসূল বলছে দাওয়াতটা নিয়ে যাও। সাহাবী জানতো যে আজকে গেলেই কাফের তরবারি দিয়ে আমার গর্দান উড়ায় দিবে, এক চুল ভয় করেন নাই। আল্লাহর নবী রিসালা পত্রটা নিয়ে দিছে আর বলছে ইসলাম গ্রহণ করেন, শান্তি পাবে। জোরে করে আল্লাহু আকবার। কাফের তরবারিটা দিয়ে এক কোপ দিয়েছে, দরদর করে রক্তগুলা জর্জর করে পড়তেছে, মাথাটা 2টা ভাগ হয়ে গেছে। রক্তটা ধরে ধরে চিৎকার করে মাওলাকে ডাক মেরে বলেছে, ফুস্তু রাব্বিল কাবা, ও কাবার মালিক আমার আল্লাহ, আমি বিজয়ী হয়ে গেলাম। কাফের আঘাত করেছে, রক্ত ঝরেছে, কোনো আফসোস নাই। দিনের দাওয়াত দিতে এসে মার খেয়েছি, বিজয়ী হয়ে গেলাম। এই রক্তের মূল্যায়নে, এই রক্তের মূল্য দিয়ে যিনি ইসলামকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন তিনি কে? যুগে যুগে কষ্টগুলো হচ্ছে। 6 নাম্বার, কয় নাম্বার? না 6 নাম্বার লাগে, 7 নাম্বার। 7 নাম্বারটা শেষ নাকি? মাশাআল্লাহ। এখন কয় নাম্বার? চিন্তা করেন, আজকে কত সম্পদ আমরা পাইছি, শুধু কেন যেন গাফেল হয়ে গেছি। এবার কয় নাম্বার? 5 নাম্বার, সুম্মা ফিতনাতুল লা ইয়াবকা বাইতুন মিনাল আরাব ইল্লা দাখালাতুহু। আরবের এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না, ঘরে ঘরে ফিতনা ঢুকে যাবে। এখন ঢুকছে নি? আরো আস্তে কম, আরো আস্তে বলেন। ঘরে ঘরে ফিতনা ঢুকে গেছে।
আমি একটু উদাহরণ দিই, দেখবেন আমার কাছে পরিষ্কার। এই বছর আমি উমরায় গেছিলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ নিছে সেপ্টেম্বর। আমার মনটা এটা বলতে গেলে খুব কষ্ট লাগে, জায়গাটা বড় দামি আল্লাহর কাছে। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। জায়গাটা বড় দামি আল্লাহর কাছে। আল্লাহ এই জায়গার নিরাপত্তার ব্যাপারে কসম করেছে। আশেপাশে আদ জাতিকে ধ্বংস করছেন, সামুদ জাতিকে ধ্বংস করছেন, আসহাবুল আইকাকে ধ্বংস করছেন, লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করছেন, নূহ আলাইহিস সালামের কওমকে ধ্বংস করছেন। কত জাতি আল্লাহ টুকরা টুকরা করে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন। কিন্তু আল্লাহ পাক এই সেই মক্কাতুল মুকাররমা, পেট্রাকে, জর্ডানের পেট্রা অঞ্চল, কান্নার অঞ্চল আল্লাহ ধ্বংস করে দিয়েছে। শুধু আল্লাহ পাক মক্কাতুল মুকাররমাকে ধ্বংস হতে দেয় নাই। সেই মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, পুণ্যভূমি মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারা আজ আশেপাশের অঞ্চলগুলো ফিতনায় ভরে যাচ্ছে। ঠিক কিনা বলেন? আমি একটু বুঝাই দিলে আরো বুঝবেন। এবার সৌদি আরব গিয়া দেখি কিয়ামত যে কাছে কেন কই। এবার সৌদি আরব গিয়া দেখি, বিশ্বাস করবেন না, সিম কার্ড বিক্রি করতেছে, তাও মহিলা। দোকান পাটে, মার্কেটে মার্কেটে, মেলায় মেলায়, অলিতে গলিতে, মসজিদ নববীর সামনে সব জায়গায় ড্রাইভিং লাইসেন্স ওপেন করে দেওয়া হয়েছে। অতি নারী স্বাধীনতার কারণে এখন এত পরিমাণ ডিভোর্স বেড়ে গেছে। মহিলারা নতুন একটা বিবাহ চালু করছে, নিজেরা নিজেরা ফতোয়া দিয়ে। বিবাহটার নাম নিকাহে নিসিয়া, টাকার বিনিময়ে বিবাহ, কন্ট্রাক্ট ম্যারেজ যেটাকে বলে। আমার টেহাদ আমি তোরে বিয়ে করাবো, আমার সৌন্দর্য এমন, আপনাকে বিয়ে করবো আমার টাকার বিনিময়ে, যতদিন ভালো লাগবে ততদিন তোর সঙ্গে আসি, ভালো লাগবে না তোর সঙ্গে নাই। এইরকম বিবাহ খোঁজ সৌদি আরবে চলে আসছে। 1450 বছর আগে রাসূল একদিন ঘুম থেকে উঠে বলতেছিলেন, ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব। ধ্বংস আরবের জন্য, ধ্বংস আরবের জন্য, ধ্বংস আরবের জন্য। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো নবীজি। উম্মে সালামা বললেন, ওগো নবীজি, আনুহলিকু ফিনা সালিহুন, আমরাও কি ধ্বংস হয়ে যাব নাকি? এত এত নেককার আর দিনদার আমাদের মাঝে আছে। আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ তোমরাও ধ্বংস হয়ে যাবা। ইযা কাসুরাল খাবাস, খারাপ যদি বেড়ে যায় তোমরাও ধ্বংস হয়ে যাবে। আজ তাকা দেখে দুবাইয়ের মতো দেশে 40 বছর আগেও তেমন কিছু যাদের ছিল না, এত এত অর্থ আর সম্পদ আল্লাহ দিয়েছে, এখন তাদের ঘরে ঘরে ফিতনা চলতেছে। ঠিক কিনা বলে? একবারে শেষ দিকে আমি চলে আসছি, শুনে নেবেন। 5 নাম্বারটাও শেষ। এবার কয় নাম্বার? মাশাআল্লাহ, কয় নাম্বার? 6 নাম্বার হাদিসটা শুনুন। আল্লাহর হাবিব বলেন, সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার, তোমাদের মাঝে খ্রিস্টানদের মাঝে চুক্তি হবে। কয় নাম্বার? 2022 সনে চুক্তিটা অলরেডি ডান, মানে হয়ে গেছে। ওরে মুসলমান, খবর নাই তো? আমাদের একটু চায় থাকেন। অলরেডি 2022 সনে রাসূল
যেই খ্রিস্টানদের সঙ্গে বলছে ওই খ্রিস্টানদের সঙ্গে চুক্তিটা হয়েছে। আল্লাহ 1450 বছর আগে নবীজি বলে গেছে। সেই খ্রিস্টানরা হলো অর্থোডক্স রোমানীয় খ্রিস্টান। কোথায় পাবেন সে খ্রিস্টানদেরকে? বাইজেন্টাইন সম্রাটদের সময়ে কনস্টান্টিনোপল আরবি নাম ছিল কুস্তুনতুনিয়া। আল্লাহর হাবিব বলেন ফালা নি'মাল আমিরু আমিরুহা ওয়া নি'মাল জাইশু যালিকাল জাইশ। এই কুস্তুনতুনিয়া একদিন বিজয় হবে, নেতৃত্ব দিবে যে আমি, সে কতই না উত্তম হবে। 22 বছরের রণতুর্যবাদক একজন যুবক মুহাম্মদ আল ফাতিহ এমন নেতৃত্ব দিলে যার নেতৃত্বে কুস্তুনতুনিয়ার বিজয় হয়ে গেল। জোরে কোন আল্লাহু আকবার। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের মধ্যে অংশ নিলেন। এই কুস্তুনতুনিয়া বিজয় করতে গিয়ে শহীদ হয়েছে অনেক সাহাবীরা। 700 সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন এই কনস্টান্টিনোপল শহীদদের। এই ওয়াজ শুনছেন আগে না? শুনলে কোন অসুবিধা নেই। শুনছেন? তাহলে আজকে একটু কান খাড়া করে শুনুন। এই ওয়াজটা শোনা দরকার। সাহাবায়ে কেরাম শহীদ হলেন। সবাই রাসূলের এই হাদিসটা যে কতই না উত্তম, সে আমির। সবাই এই আমির হইতে চাইছে। 22 বছরের একজন রণতুর্যবাদক বীর মুহাম্মদ আল ফাতিহ তিনি জেগে উঠলেন, এই বিজয় আমার অর্জন করা লাগবে। বিশাল অল আছে, পুরা ওয়ার্ল্ডের ভিতরে খ্রিস্টানদের সভাসদ ছিল। তিনি পশু জবাই কইরা পশুর চর্বিগুলা গাছের মধ্যে লাগাইলেন। নৌকা চলে পানিতে নাকি শুকনায়? উনি করছেন কি, শুকনার ভিতরে গাছের মধ্যে ভালো কইরা চর্বিগুলা মাখাইছে। মাখায়া পুরা গোলা বারুদ ভর্তি নৌকা সা সা করে দিয়ে দিছে পুরা দেওয়ালের উপর দিয়ে। আর এই চর্বি পায়া পানির চাইতে নৌকা স্পিডে গিয়ে ঢুকে গেছে ভিতরের দিকে। পুরা বাইজেন্টাইন সম্রাটদের সভাসদ সুদ্ধা সব জ্বালায়া পোড়ায়া শেষ। মুসলমানের বিজয় অর্জন হয়ে গেছে। আল্লাহু আকবার। এই সময়ে খ্রিস্টানরা চলে গেল রাশিয়ায়। এখনো তারা রাশিয়ায়। রাসূল বলছে এদের সঙ্গে তোমাদের চুক্তি হবে। ফায়াকদিরুন, অতঃপর তারা গাদ্দারি করবে, চুক্তি ভেঙে ফেলবে। কখন? তাহতা সামানিনা গায়াব, 80টা দলে তারা বিভক্ত হবে। তাহতা কুল্লি গায়াতিন 12 আলফা, এক একটা পতাকার নিচে 12,000 করে সৈন্য হবে। সময়টা কখন? সিরিয়া যখন 12 বছর মার খাবে, এরপরে পৃথিবীটা অস্থির অবস্থায় চলে যাবে। 2011 সাল থেকে সিরিয়া মার খাচ্ছে, আজকে 2023 চলতেছে। তার মানে গুনে 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 12 বছর হয়ে গেছে। রাসূল বলছেন এরপরে পৃথিবীর ভিতরে অনেক ঘটনা ঘটবে। ফুরাত শুকিয়ে আসবে, স্বর্ণের খনি বের হবে। আমাদের হলুদ মিডিয়া গুলা পর্যন্ত সংবাদ প্রচার করেছে ফুরাত শুকিয়ে গেছে, ফুরাতের ভিতর থেকে সুরঙ্গ পাওয়া গেছে। ঠিক কিনা বলেন? খোরাসানের বিজয় অলরেডি হয়ে গেছে। পঙ্গপালের আক্রমণ পৃথিবীর ভিতরে চলে এসেছে। আসলে তেলের দাম বাণিজ্যিক ভাবে ইহুদিরা কমায় দিয়েছে, স্বর্ণের দাম বাড়ায় দিয়েছে। এই যে ফুরাতের ভিতর থেকে স্বর্ণের খনি উঠবে, এটার আলামত কতটা হয়েছে জানেন? এখন স্বর্ণের দাম 72,000। কোন দিন কোন জমানাতে আছে? 80,000, 95,000 টাকা। বুঝলেন?
যদি 1 মাস আগেও কিনে রাখতেন তাহলে এখন কোটিপতি। এই 3-4 সপ্তাহ আগেও 76, 80, 84 আছে, এখন খালি ধুমধুমায় বাড়তেছে, বুঝতেছে? আমরা মনে করেন না যে হুজুরি তেমনি কয়। হ্যাঁ, তার মানে ভাই অবস্থা কাহিল। পৃথিবীর সময় একেবারে সন্নিকটে চলে আসে। ফুরাতের ভিতর থেকে অলরেডি সুড়ঙ্গ পাওয়া গেছে, নুরি নুরি স্বর্ণগুলা ফোরাত থেকে উঠতেছে। তার মানে সময়টা ভয়াবহ। এই সময়টা বলে দিচ্ছে প্রস্তুতি নেওয়ার সময় হয়ে গেছে। কারণ এই আলামত সাহাবায়ে কেরাম দেখেন নাই, তাবিঈগণ দেখেন নাই, তাবিঈগণ দেখেন নাই, আইম্মায়ে মুজতাহিদিনগণ দেখেন নাই। আমাদের মতো গুনাহগাররা ঠিকই আমরা দেখে ফেলেছি। এখন প্রস্তুতি নিব কেমনে? 2টা অস্ত্র হাতে তুলে নেওয়া লাগবে। কয়টা? 2টা। কি নিবে? অস্ত্র। 1 নম্বর অস্ত্র হলো ইন্নী উহিব্বুল্লাহ, আল্লাহ আমি আপনারে বড় ভালোবাসি। এই অস্ত্র যদি আপনার সঙ্গে থাকে, খোদ দাজ্জালও যদি বারবার মারতে চায়, যিনি আপনাকে হেফাজত করবেন তিনি কি? আল্লাহ। 2 নম্বর